নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের একটি কবি, ওনার নাম হচ্ছে প্রেমচন্দ। ওনার সাধারণত বাঙালিরা খুব কমই চিনতে পারবে, কারণ উনি উর্দু এবং হিন্দিতে অনেক গল্প রচনা করেছে। তো তারই গল্পের মধ্যে একটি গল্প আজকে আমি বলছি। বইটির নাম হচ্ছে দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন। দিলফিগার এক কাঁটাভরা গাছের নিচে বসে তার জামার প্রান্ত ছিঁড়ে ঘোর কষ্টে চোখে জল ফেলছিল। সে ছিল সৌন্দর্যে দেবী সম্রাজ্ঞী দিলফরেবের সাচ্চা এবং জীবনপণ রাখা প্রেমিক, যারা সুগন্ধ মেখে ও জমকালো পোশাক সেজে প্রেমিক হওয়ার দম্ভ দেখায়। সে সেরকম প্রেমিকদের একজন নয়। সে সাদাসিধে ভালো মানুষ। সেই প্রেমিকের মতো তার বনে জঙ্গলে পাহাড় পর্বতে মাথা ঘোরে এবং পরিদয় করে বেড়ায়। দিলফরের তাকে বলেছিল, তুমি যদি সচ্চা প্রেমিক হও তাহলে যাও, আমার জন্য নিয়ে আসো দুনিয়ার সবচেয়ে অমূল্য বস্তু, নিয়ে দরবারে হাজির হও। তখন আমি তোমাকে আমার গোলামের দলে ভর্তি করে নেব। যদি তুমি সেই বস্তু না পাও, তাহলে খবরদার আর এ মুখো হইও না, হলে তোমার শুলে চড়াবো। দিলফিগারকে এতটুক অবসর দেওয়া হলো না তার মনে কথা বলার। অনুযোগ করায়, প্রেমিকার সৌন্দর্যে দর্শন করায়। দিলফরেবের এই ফয়সালা শোনা মাত্রই তার চোপারদাররা গরিবে দিলফিগারকে ধাক্কা মেরে বের করে দিল। তাই আজ ৩ দিন ধরে একটি বিপন্ন লোকটিকে সেই ভয়ঙ্কর মাঠে কাঁটাভরা গাছের নিচে বসে ভাবছে, কি করা যায়? দুনিয়ার সবচেয়ে অমূল্য জিনিস কি আমি পাবো? অসম্ভব। আর এই জিনিসটাই বা কি? কারো রত্নভাণ্ডার, অমৃত, খুসরোর রাজমুকুট, তখের তাওস, পরভোজের সম্পত্তি? না, এগুলো কিছুতেই নয়। দুনিয়ার অবশ্য এগুলো সবচেয়ে দামি, এগুলোর চেয়ে অমূল্য জিনিস অন্য কিছু আছে। কিন্তু সেই বস্তুটি কি? কোথায় গেলে পাবো? হে খোদা, আমাকে মুশকিল থেকে সাহায্য করো। দিলফিগার মাথায় এক চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো পথ খুঁজে সে পাচ্ছিল না। মুনির পেয়েছিলেন স্বামী হাতিমের মতো সাহায্যকারী। হায়, আমি যদি কারো সহায়তা পেতাম! হায়, আমায় যদি কেউ বলে দিত দুনিয়ার সবচেয়ে অমূল্য বস্তুটির নাম কি! সেই বস্তুটি হাতে না পেলেও যদি জানতে পারতাম সেই বস্তুটি কি, তো আমি কলসির মতো বড়োর মুক্তোর সখানে শ্রদ্ধার সাথে আমি নিয়ে আসতাম। আমি সমুদ্রের গান, পাথরের হৃদয়, মৃত্যুর শব্দ, এগুলোর চেয়ে বেনসিয়ার বস্তু সন্ধানে কোমর বেঁধে সে লাগতে পারি। কিন্তু দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন কি? এই বস্তু আমার কল্পনার ঊর্ধ্বে। আসমানে দুটি তারা দেখা দিচ্ছিল। দিলফিগার হঠাৎ খোদার নাম করে উঠে দাঁড়ালো। একটা দিকে লক্ষ্য করে সে পা চালিয়ে গেল। অদ্ভুত পিপাসার্ত, নগ্নপ্রাপ্ত ক্লান্ত দেহে সে বছরের পর বছর ধরে বনে জঙ্গলে শহরে গ্রামে সে ঘুরে বেড়াচ্ছিল এবং খুঁজে বেড়াচ্ছিল। পায়ের পাতা কাঁটায় ঝাঁঝরা হয়ে গেল, শরীর কঙ্কালসার হয়ে গেল, কিন্তু দুনিয়ার সে সবচেয়ে অমূল্য জিনিস কি, তার কোনো হদিশ সে পেল না। একদিন সে পথ হারিয়ে এক মাঠে গিয়ে পড়ল। সেখানে হাজার হাজার লোক বেঁধে দাঁড়িয়ে রয়েছিল। মাঝখানে কয়েকজন পাগড়ি ও চোপ চাপকানো পরা দাড়িওয়ালা কবজি অফিসারদের বোয়াকে বসে নিজেদের মধ্যে কিছু সলা পরামর্শ করছে। এই ভিড় দেখে সে শুল খাড়া করে হয়েছে। দিলফিগার খানিকটা দুর্বলতার জন্য একটু কৌতূহলবশত অবাক হয়ে সে দাঁড়িয়ে রইল। সে দেখল উন্মুক্ত তরবারি হাতে কয়েকজন হাতে পায়ে শোকল বাঁধা কয়েকদিন ধরে এনেছে। শুলের কাছে পৌঁছে সেপাহীরা থামল। কয়েদির হাতা করা এবং পায়ের বেড়ি খুলে দেওয়া হলো। এই অমানুষটির হাত শত শত নিরপরাধের
রক্তে রঞ্জিত। উপকার ও দয়া কাকে বলে তার হৃদয় আদৌ শেখেনি। লোকটির নাম কালাচোর। সেপাই তাকে শুলের তক্তায় দাঁড় করিয়ে দিল। তার গলায় মৃত্যুর ফাঁস পরিয়ে জমা জল্লাদের কাছে পাঠিয়ে দেবে। সে টেনে নেবে। সেই মুহূর্তে হতভাগা অপরাধী চিৎকার করে বলল, খোদার দোহাই, আমাকে এক লহমার জন্য ফাঁসি কাঠ থেকে নামিয়ে দাও। আমি আমার মনের শেষ স্বাদটি মিটিয়ে নিতে চাই। এ কথা শুনে চারদিক দিয়ে স্তব্ধতা নেমে গেল। লোকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। সবাই ভাবল যে কি করবে সেই ব্যক্তি। ফাঁসির আসামি শেষ ভিক্ষা অগ্রাহ্য করা উচিত হবে না। হতভাগ্য কালাচোর কিছুক্ষণের জন্য ফাঁসি কাঠ থেকে নামিয়ে দেওয়া হলো। এই ভিড়ের মধ্যে একটি ভদ্র ও সুন্দর মুখশ্রী শিশু ছড়িতে চেপে লাফিয়ে লাফিয়ে তার ঘোড়া ছুটিয়ে চলছিল। তার জগতে সে এতই মগ্ন ছিল যে সে ভাবছিল না যে এই মুহূর্তে কোন আরবী ঘোড়ায় চাপে সে পড়ে যাবে। তার চেহারা সে নির্মল আনন্দে পদ্মের মতো ফুটে উঠেছে। সে আর আনন্দ অল্প কদিনের জন্য, শৈশব মাত্র পাওয়া যায়। কিন্তু তার স্মৃতি আমার মৃত্যুর মুহূর্তে পর্যন্ত ভুলতে পারি না। তার হৃদয়কে এখনো পর্যন্ত স্পর্শ করেনি পাপের কালিমা। সে যেন প্রশান্তির কোলে ক্রীড়তার এক শিশু। হতভাগ্য কালাচোর ফাঁসি খাটে থেকে নেমে নামলো এবং হাজার হাজার চোখ তার দিকে নীরব নিস্তব্ধ হয়ে সে দেখলো। সে ছেলেটির কাছে এলো, কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো তাকে। কবে সে নিজে এরকম শক্তপিষ্ট হাসিখুশি ছিল, কিন্তু দুনিয়ার থেকে সে আজ বিদায় নিতে চলল। সেই সব দিনের কথা তার মনে পড়ল। মা তাকে কোলে করে খাওয়াতেন, পিতার বুক আনন্দ ভরে উঠত তার মুখ চেয়ে। সারা পরিবার তার জন্য কোনো ত্যাগ স্বীকার প্রস্তুত ছিল। আহ, অতীতের দিনগুলো স্মৃতিতে ছেয়ে গেল। কালাচোরের মন তার চোখ থেকে সে চোখের মরণমুক্ত ব্যক্তির কাতর ছটফটানিতেও একবার পলক ফেলত না। এক বিন্দু অশ্রু ঝরে পড়ল তখন। দিলফিগার এগিয়ে গিয়ে সেই অমূল্য অশ্রুর মুক্তটা নিজের হাতে তুলে নিল। তার হৃদয় বলে উঠল, নিঃসন্দেহে এই হলো দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন, যার জন্য ময়ূর সিংহাসন পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে। আবে হায়াত পরভজর ধন দৌলতে বিসর্জন দেওয়া সম্ভব। এই ভেবে খুশি মনে সাফল্যের আশায় মত্ত দিলফিগার প্রেমিকা দিলফরের শহরে মনোজবাদের দিকে রওনা দিল। কিন্তু যতই সে লক্ষ্যস্থলে পৌঁছে যায়, ততই তার মনে হতাশা লাগে। এই ভেবে যে সে বস্তুটি আমি দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন মনে করেছি, দিলফরে যদি এই কদর না বোঝে, তাহলে নির্ঘাত সে আমার ফাঁসি দেবে। আমি আমার জলাঞ্জলি হব। তা যা হওয়ার হবে। আমি আমার ভাগ্য পরীক্ষা করাবো। পাহাড় সমুদ্র পার হয়ে সে মনোজবাদ শহরে এসে পৌঁছালো। প্রেমিকার দেউড়িয়াতে গিয়ে জানালো সে ক্লান্ত, পরিশ্রান্ত। দিলফিগার খোদার কবলে দিলফরেবের হুকুম তামিল করে ফিরে এসেছে। সে তার পদযুগ্ন চুম্বন করতে চায়, কিন্তু দিলফরে তৎক্ষণাৎ তাকে সামনে ডেকে পাঠালো। সোনালি পর্দার আড়ালে থেকে ফরমেশ বলল, সে তার অমূল্য রত্ন হাজির করেছে। দিলফিগার আশা ও ভয়ের এক বিচিত্র দ্বিধায় মন্ত্র অশ্রুবিন্দ হয়ে তার সামনে ধরল, কিন্তু বলিষ্ঠ ভাষায় বলে গেল তার পূর্ণ বৃত্তান্ত। দিলফরের কাহিনী সমস্তটা মন দিয়ে শুনল, আর সেই উপহার হাতে নিয়ে ক্ষণিকক্ষণে মন দিয়ে দেখার পর বলল, দিলফিগার, নিঃসন্দেহে তুমি দুনিয়ার এক অতি মূল্যবান জিনিস খুঁজে বের করেছ। তোমার হিম্মত ও বুদ্ধির তারিফ করি, কিন্তু দুনিয়ার সবচেয়ে অমূল্য বস্তু এটা নয়। তুমি আবার বেরিয়ে পড়ো, আবার চেষ্টা করো। হয়তো এবার তুমি ইস্পিত বস্তুর সন্ধান পাবে। তখন তোমার ভাগ্যে আমার গোলামি জুটবে। আমি আগেও বলেছিলাম আমি তোমার শুলে চড়ব, কিন্তু এখন তোমার প্রাণ ভিক্ষা দিচ্ছি। দিচ্ছি এই জন্য, আমি আমার প্রেমিকের মধ্যে যে গুণ দেখতে চাই, তোমার মধ্যে সেই গুণ লক্ষ্য করছি।
আমি বিশ্বাস করি তুমি নিশ্চয়ই কোনোদিন না কোনোদিন সফল হবে। ব্যর্থ ও ভগ্ন মনোরথ দিলফিগার প্রেমিকার এই মেহেরবানিতে সে একটু সাহস পেয়ে বলল, হে হৃদয়েশ্বরী, বহুদিন পরে তোমার দেউড়িয়েটা সিংগাত করার সৌভাগ্য হলো। খোদা জানেন আবার কবে এমন দিন আসবে। তোমার জন্য প্রাণপাত করছে যে প্রেমিক, তার দুর্দশা দেখে কি তোমার দয়া করবে না? নিজের রূপের এক ঝলক দেখে এ পুড়ে মরতে থাকা দিলফিগারকে ভবিষ্যতের কষ্ট সহ্য করার শক্তি যোগাবে না? তোমার একটি মদির দৃষ্টি নেশায় বোধ হয়ে যায় যে কাজ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, সেই কাজকে আমি নিশ্চয়ই করতে পারবো। দিলফরে প্রেমিকার এই বাসনার ভরা কথা শুনে রেগে উঠল, হুকুম দিল, এই দিওয়ানাটাকে এক্ষুনি দরবার থেকে বের করে দাও। চৌকিদার তক্ষুনি বেচারা দিলফিগারকে ধাক্কা দিয়ে প্রেমিকের গলি থেকে বের করে দিল। দিলফিগার তার প্রেমিকার হৃদয়হীন অপরূপ চেহারাটি সে আর দেখতে পারল না। সে কিছুক্ষণে অশ্রুপাত করল, তারপর ভাবতে লাগলো কোথায় যাওয়া যায়। বহুকাল এদিক সেদিক বনে জঙ্গলে ঘুরে বেড়িয়েছি, এখন কোথায় যাব? এমন কি সেই মূল্যবান জিনিস যা পাবে তার চেয়েও বেশি কিছু? হযরত খিজির, তুমি সেকেন্দারকে আবে হায়াত কূপের পথ দেখিয়েছিলে, আমায় উপায় তুমি কিছু করুণা করো। সেকেন্দার ছিল সেই দুনিয়ার অধিপতি, আর আমি তো ঘর হারানো মুসাফির। তুমি অনেক ডুবন্ত তরীকে কিনারায় এনে তুলেছ, এই গরিবকে পার করো। হে মহামহিম জিবরাইল, তুমি এই মৃতপ্রায় দুঃখী প্রেমিকের ওপর সদয় হও। তুমি খোদার বিশেষ অনুচর, তোমার মুশকিল আসান করবে না তুমি? এইভাবে দিলফিগার অনেক কাকুতি মিনতি করল, তবে মোদ্দা কথাও এসে দাঁড়ালো তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এলো না। শেষ পর্যন্ত সে হতাশা হয়ে পাগলের মতো একদিক ধরে বেরিয়ে পড়ল। দিলফিগার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কত বনজঙ্গল জনবসতিহীন জায়গায় ঘুরেছে। কখনো ঘুমিয়ে পড়েছে পাহাড়ের চূড়ায়, কখনো সে ঘুরে বেড়িয়েছে উপত্যকায়। কিন্তু যে জিনিসের জন্য সে পাগলের মতো সন্ধান করে বেড়াচ্ছে, সেটি কোথায়? তার শরীর গেল অস্থি চর্মসার হয়ে। একদিন সন্ধেবেলায় সে এক নদীর তীরে দুঃখিত চিন্তে পড়েছিল। চেতনা ফিরে আসার পর চমকে উঠে দেখল চন্দনের এক চিতা তৈরি করা হয়েছে। এক যুবতীর বিয়ের জোড়া পরে সেজেগুজে তার উপর বসে আছে। তার হাঁটুর ওপর তার প্রিয় স্বামীর মাথা শোয়ানো। হাজার হাজার লোক গোল হয়ে দাঁড়িয়েছে, তার ওপর পুষ্প বর্ষণ করেছে। হঠাৎ চিতার জ্বলে উঠল স্বতঃস্ফূর্ত একটি শিখা। সতীর চেহারায় মুহূর্তে এক পবিত্রভাবে উদ্ভিষিত হয়ে উঠল। চিতাগ্নির পবিত্র শিখাগুলি তার গলায় জড়িয়ে ধরল, এবং পলকের পরে সে ফুলের মতো কোমল শরীর আকাঙ্ক্ষারূপে পরিণত। প্রেমিকা প্রেমিকের জন্য আত্মোৎসর্গ করল দুটি মানবীর সত্য। পবিত্র অমর প্রেমের শেষ লীলা তার দৃষ্টি থেকে মুছে গেল। সকলে বাড়ি ফিরে গেল। দিলফিগার নিঃশব্দে উঠে দাঁড়ালো, তার ছেঁড়া জামার আঁচলে তুলে নিল সেই ছাই। ভাবল এক মুঠো ভস্মই তো দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন। সাফল্যের নেশায় বুঁদ হয়ে আবার রওনা হলো প্রেমিকার উদ্দেশ্যে। এবার গন্তব্যস্থল যতই কাছে আগিয়ে আসে, ততই তার সাহস বেড়ে চলে। আর আত্মরক্ষা বলে, এবার তোমার আরও জিত হবে। তাই তার সময়ের তার মনের অবস্থা বর্ণনা করা সম্ভব নয়। শেষে সে এসে পৌঁছালো মনসবাদ শহরে। দিলফরের উচ্চ দেওরিতে এসে সফল হয়ে ফিরে এসেছে। সে গৃহকর্ত্রীর সামনে উপস্থিত হতে চায়। দিলফরের দুঃসাহসী প্রেমিককে দরবারে ডেকে পাঠালো তৎক্ষণাৎ। দুনিয়ার সে অমূল্য রত্নের জন্য হাত পাতল সে। তখন দিলফিগার সাহস করে তার রজস্র মণিবিদ্ধ চুম্বন করল এবং এক মুঠো ভস্ম তার হাতে ঢেলে দিল।
তারপর সে সমস্ত কাহিনী হৃদয়ভাবে তাকে বলে উঠল। এবার সুন্দরী প্রেমিকা মুখে আপন ভাগ্যে অনুকূলে তা শোনার অপেক্ষা ছিল। দিলফরের সে এক মুঠো ছাই তার চোখে ছোঁয়ালো। কিছুক্ষণ চিন্তার সাগরে ডুবো রইল সে। তারপর বলল, হে আমার প্রাণ তুচ্ছ করা প্রেমিক দিলফিগার, তুমি যে ভস্ম এনেছ তা স্পর্শমণির চেয়ে কম মূল্যবান নয়। এ দুনিয়া খুবই অমূল্য জিনিস। এই অমূল্য উপহারের জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। কিন্তু দুনিয়ায় এর চেয়েও অমূল্য কোনো বস্তু কি নেই? যাও তার খোঁজ করো। তারপর আমার কাছে এসো। আমি অন্তর দিয়ে প্রার্থনা করে জানাচ্ছি, খোদা যেন তোমার সন্ধান সফল করেন। এই বলে সে সোনালি পর্দার বাইরে এসে প্রেমিকা রমণীর ভগ্নিমার রূপের ছবি দেখিয়ে আবার দৃষ্টির আড়ালে চলে গেল। যেন বিদ্যুৎ ঝলসে উঠে আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। দিলফিগার মাথা তখন ঘুরছে। এমন সময় চোপদার আলতোভাবে তার হাত ধরে প্রেমিকের গৃহ থেকে বার করে দিল। এই তৃতীয়বার প্রেমের সেই পূজারী নিরসায় অতল হয়ে সমুদ্রে হাবুডুবু খেতে থাকল। দিলফিকার তার সাহস খুঁজে পায় না, কিন্তু বিশ্বাস জন্মালো যে পৃথিবীতে জন্মেছে নিষ্ফল হতাশার মৃত্যুর জন্য। এখন কি তাহলে পাহাড় থেকে লাফ দিয়ে পড়ব? প্রেমিকার অসহ্য জুলুমের বিষয়ে অভিযোগ করার জন্য আমার একটি হাড়ও যেন আস্ত না থাকে। দিওনা মতো উঠে দাঁড়ালো সে। পড়িমড়ি করে এক গগনচুম্বী পাহাড়ের চূড়ায় পৌঁছালো। অন্য কোথাও সময় উঁচু পাহাড়ে ওঠার তার সাহস হতো না, কিন্তু প্রাণ দেওয়ার উৎসাহে সে পাহাড়ের মাথায় সে উঠে পড়ল। এক সাধারণ টিলার মতো তখন তাকে সেটি ছোট মনে হচ্ছিল। সে পাহাড় থেকে ঝাঁপ দিতে যাবে, এমন এমন সময় সবুজ পোশাক পরা, সবুজ পাগড়ি বাঁধা এক বৃদ্ধ তার এক হাতে জপমালা, অন্য হাতে লাঠি অর্থাৎ আবির্ভূত হলেন। হাত তুলে থামালেন তাকে। তারপর সাহস দেওয়ার স্বরে বললেন, দিলফিগার, ওরে নির্বোধ কাপুরুষের মতো এ কি করতে চলেছিস? তুই নিজেকে প্রেমিক বলে দাবি করছিস, অথচ জানিস না যে প্রেমের পথে প্রথম ধাপ হলো প্রতিজ্ঞার দৃঢ়তা। মর্দ হতো বাছা, তো এভাবে সাহস হারাস না। পূবে একটা দেশ আছে যার নাম হিন্দুস্থান, সেখানে যা, তোর বাসনা পূরণ হবে। এ কথা বলে হযরত খিজির মিলিয়ে গেলেন। দিলফিগার এবার শুকরিয়াতে নামাজ পড়তে বসল। আবার সে নতুন উৎসাহে টাটকা প্রেরণার সঙ্গে অলৌকিক সাহায্যের ভরসা পেয়ে খুশি মনে পাহাড় থেকে নেমে এসে হিন্দুস্থানের দিকে সে রওনা দিল। কতদিন ধরে কাটা ভরা জঙ্গলে, আগুনে ঝরা মরুভূমিতে হেঁটেছে সে। কঠিন উপত্যকা ও অলঙ্ঘ পর্বত হয়ে শেষে সে ভারতের পবিত্র জমিতে এসে হাজির হলো। শীতল জলের ঝরনার যাত্রা দুঃখ কষ্ট মুছে গেল তার। তারপর ক্লান্তিতে নদীর তীরে সে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে সে এক তৃণ বৃক্ষহীন ময়দানের কাছে পৌঁছালো। দেখল অসংখ্য আধমরা ও প্রাণহীন মানুষের দেহ বিনা কবরে পড়ে আছে। মরে পড়ে আছে কত চিল, কাক, নানা হিংস্র পশু, সারা মাঠ রক্তে লাল। দিলফিগার হৃদয় কেঁপে উঠল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে। হায় খোদা, কি বিপদেই না পড়লাম! মৃত্যু পথযাত্রীদের কত কাতরানি, কান্না, ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়া। হিংস্র পশুগুলো ভাঙা হাড়, গোড় ও মাংসপিণ্ড নিয়ে পালাচ্ছে। এমন বীভৎস হৃদয় বিদারক দৃশ্য দিলফিগার আর কখনো সে দেখেনি। হঠাৎ সে বুঝতে পেল এই নিশ্চয়ই যুদ্ধক্ষেত্র, আর এই মৃতদেহ সব বীর সৈনিকদের। এই সময় কাছে কাতরানি শুনতে পেল সে। দিলফিগার সেদিকে ঘুরে দাঁড়িয়ে দেখল এক দীর্ঘদেহী মানুষ তার বীরত্বপূর্ণ চেহারায় আসন্ন মৃত্যুর বিবর্ণতার স্পর্শ করেছে। মাটিতে মাথা গুজে পড়ে আছেন। বক্ষস্থলে থেকে ধারাস্রোতে রক্ত পড়েছে, কিন্তু ধারালো তরবারখানি তার মুষ্টিতে থেকে চুক্তি হয়নি। দিলফিগার একখানি ন্যাকড়া দিয়ে ক্ষতস্থানে বেঁধে দিল, যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
জিজ্ঞাসা করল, হে সৈনিক, আপনি কে? শুনে মানুষটি চোখ খুললেন এবং বীরের মতো বললেন, তুমি কি জানো না আমি কে? তুমি কি আজ আর তরবারি চালাতে দেখোনি? আমি আমার মায়ের সন্তান, ভারতের সুপুত্র। এ কথা বলতে বলতে তার ভ্রূগযুগল কুঞ্চিত হল। বিবর্ণ মুখ ক্রোধে লাল হয়ে গেল। তার শাণিতে তরবারি যেন শত্রু নিধনের আশায় জ্বলজ্বল করে উঠল। দিলফিকার বুঝতে পারল মানুষটি এই মুহূর্তে তার যেন শত্রু মনে করছে। সে মৃদু কণ্ঠে বলল, হে বীর, আমি আপনার শত্রু নই। আমি এক দরিদ্র মুসাফির। নিজের দেশ ছেড়ে এসেছি। পথ ভুলে এদিকে চলে এসেছি। মেহেরবানি করে এখানকার কথা একটু বুঝিয়ে বলুন। এ কথা শুনে সেই আহত সৈনিক খুব মধুর কণ্ঠে বললেন, যদি তুমি মুসাফির হও তাহলে এসে বসো, আমার রক্তে ভেজা পাজরায় তোমার আসন হোক। এই 2 আঙ্গুল জমি আমার জন্য বাকি থেকে গিয়েছে। একমাত্র মৃত্যু ছাড়া কেউ এই জমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আশেপাশের কথা কি জানো? তুমি এখানে এমন সময়ে এসেছো যখন তোমার আদর যত্ন করার অবস্থা আমার নেই আর। আমার পিতৃপুরুষদের দেশ আজ হারালাম আমরা। এখন দেশ বলতে নেই আমাদের। কিন্তু পাশ ফিরে সে বলতে লাগলেন, আমার আক্রমণকারীরা শত্রুকে দেখিয়ে দিয়েছে রাজপুতরা কেমন বীর, কেমন অনায়াসে তার নিজের দেশের জন্য বীরত্বের সংজ্ঞা প্রাণ দিতে পারে। এই আশেপাশে তুমি যে লাশগুলো দেখেছ, এইগুলো হলো যাদের এই তরবারি দিয়ে জমলুকে পাঠিয়েছে। স্মিত হেসে সে বলল, আমার দেশ শত্রুর হাতে এখন, কিন্তু আমার আনন্দ এই যে আমি শত্রু জমিতে প্রাণত্যাগ করছি। বুকের আঘাতস্থল থেকে ন্যাকড়া বের করে। তুমি কি ন্যাকড়াতে মলম লাগিয়ে দিয়েছ? কেন, রক্ত বার হতে দাও। থামিয়ে কি লাভ? আমি কি নিজের দেশে গোলামি করার জন্য বেঁচে থাকবো? না, আমার জীবন এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এর চেয়ে ভালো মৃত্যু কি আছে বলতে পারো মুসাফির? বীরপুরুষ কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। শরীর শিথিল হয়ে পড়ল। এত বেশি রক্ত পড়ল যে আপনা থেকেই বদ্ধ হয়ে গেল। মাঝে মাঝে একটি বিন্দু ঝরে পড়ছে। শেষে দেহে আর কোনো সাড় রইল না। হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। বীর সৈনিকেরা চোখের পাতা বদ্ধ হয়ে গেল। দিলফিকার ভাবল, বীর পুরুষের দেহে আর প্রাণ নেই। এমন সময় সে মৃত্যু পথযাত্রীদের মৃদু স্বরে বলে উঠলেন, ভারত মাতার জয় হোক। এর সঙ্গে তার বুক থেকে রক্তের শেষ বিন্দু ঝরে পড়ল। এক সচ্চা দেশপ্রেমী ও দেশভক্ত দেশভক্তির কাছে সম্পূর্ণ করল। এই দৃশ্য অভিত অভিভূত হয়ে গেল দিলফিকার। তার প্রাণ বলে উঠল, অসম্ভব! এই রক্তবিন্দুর চেয়ে দামি জগতে অন্য কোনো বস্তু হতেই পারে না। সে তক্ষুনি রক্তের সেই বিন্দু হাতে তুলে নিল এবং রাজপুতের বীরত্বে মুগ্ধ অবস্থায় নিজের দেশে রওনা হলো। পথে কত কষ্ট স্বীকার করল সে। শেষকালে সে সমৃদ্ধ ও সফল হয়ে ফিরে এসেছে। সে দরবারে হাজির হতে চায়। দিলফরের তাকে মুহূর্তে হাজির হওয়ার হুকুম দিল। যথারীতি পর্দার আড়াল থেকে বলল, দিলফিকার, এবার তুমি অনেক দিন পর ফিরে এসেছো। দাও, দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন, কি এনেছো? দিলফিকার মেহেন্দি রাঙা হাতে চেটোয় চুম্বন করে সেই রক্তের সেই বিন্দু তার ওপর রেখে দিল। পুরো কাহিনী মর্মস্পর্শী ভাষায় সে বলে শোনাল। যখন বলা শেষ হলো তখনই হঠাৎ সরে গেল সোনালি পর্দা। দিলফিকার সামনে সৌন্দর্য সাজানো দরবার আবির্ভূত হলো। সেখানে প্রত্যেকটি সুন্দরী জুলেখার চেয়েও সুন্দর। তার মধ্যে সোনালি মসনদে সৌন্দর্য স্নান করে তার ওপর সে বসে আছে। দিলফরেব যৌবনের এই মায়াপুরী দেখে দিলফিকার চমৎকৃত ও স্তব্ধ হয়ে ছবির মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইল। দিলফরেব মসনদ থেকে উড়ে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে তাকে দু হাতে আলিঙ্গন করল। গায়িকারা গান ধরল আনন্দে। দরবারি দিলফিকারকে প্রশান্তি জানালো। চাঁদ সূর্যের চেয়েও মহত্তর সম্মান দেখিয়ে তাকে মসনদে বসিয়ে দিল। গানের মোহর ধ্বনি স্তব্ধ হলো। দিলফিকার উঠে দাঁড়িয়ে হাত জোড় করে দিলফিকারকে বলল, হ্যাঁ জানি সাব, প্রেমিক
দিলফিগার, আমার অনুরাগ গ্রহণ করো। খোদা আমার প্রার্থনা শুনেছেন। তিনি তোমার সফল ও ঐশ্বর্যবান করেছেন। আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমার অধীনা সেবিকা। এই বলে একটি রত্নখচিত মঞ্জুবা আনিয়া তার হাতে একটি ফলক বার করল। তাতে লেখা ছিল, রক্তের চেয়ে শেষ বিন্দু দেশ রক্ষার জন্য খরিত হয়েছে, সেই হলো দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন। বন্ধুরা, আজকের গল্পটি এত অবধি। যদি আপনাদের মনে হয় খুব ভালো লেগেছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। নমস্কার।